কয়েকদিন ধরেই মনটা ভীষণ খারাপ করছিল, জানি না কেন। কয়েকদিন ধরেই খুব বিরক্ত ভাব, কোনো কাজে মন বসছিল না, আর মনটাও খুব খারাপ করছিল। কেন জানি না, কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মাঝে মধ্যে আমার এরকম হয়, মন খারাপের কোনো কারণ আমি খুঁজে পাই না। তো স্নান টান করে তারপরে ছাদে চলে গেছিলাম অনেকক্ষণ বসে থেকে। তারপর মা দুপুরে খেতে দিয়ে দিল, আর খাবারে ছিল পাবদা মাছের ঝাল, টমেটোর চাটনি, শাক, আর ছিল মেশানো তরকারি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, যেহেতু আমাদের এখানে বইমেলা চলছিল, তো মা বললো যে চল বইমেলা ঘুরে আসি। আর মা সেভাবে কোনোদিনও বইমেলা যাওয়া হয়নি, তো আমিও ভাবলাম যে মার যেহেতু কোনোদিনও যাওয়াই হয়নি, তো যাই মাকে ঘুরিয়েই নিয়ে আসি। তো বাবাকে যেতে বলেছিলাম, তো বাবা গেল না। বাবা ঠান্ডার মধ্যে কোনো জায়গায় যেতে চাইছে না, ঠান্ডার মধ্যে বেরোতেই চাইছে না, সব বাড়িতে চলে আসছে তাড়াতাড়ি। তো তারপর মা আর আমি বেরিয়ে গেছিলাম সন্ধ্যার দিকেই, তারপরে চলে এলাম বইমেলা। আর এবার প্রায় আমাদের কলেজ মাঠেই বইমেলা হয়েছিল। কলেজ মাঠ বলতে আমার কলেজ, মালদা কলেজের মাঠেই বইমেলা হয়েছিল। আর প্রত্যেকবার মালদা কলেজের মাঠেই হয় বইমেলা প্রথম থেকেই, কিন্তু বেশ কয়েক বছর অন্য জায়গায় শিফট করে যাওয়ায় আমি যাইনি বইমেলা। তো এবার যেহেতু মালদা কলেজের মাঠে হচ্ছিল বলে আমি গেছিলাম, আর মাও সেভাবে কোনোদিনও যায়নি বইমেলা, তাই চলে এসেছিলাম মাকে নিয়ে বইমেলা ঘুরতে। তো এখানে এসে ঘুরেছি, তো বেশ সুন্দর করে, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর মালদার বইমেলার একটা বিশেষ আকর্ষণ বিকেলের ব্যালকনি প্রত্যেকবার থাকে, সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আর খুব সুন্দর করে এবারও বিকেলের ব্যালকনিটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমি যখন কলেজে পড়ি 2019-এ, তখন একবার বইমেলায় আমার বন্ধুরা ছিল, ওদের সাথে প্রায় সারাদিন বইমেলায় ছিলাম। মানে কলেজ এসেছিলাম কিন্তু কলেজে ক্লাস না করে সারাদিন বইমেলায় বসে গল্প করেছিলাম, প্রচুর মজা করেছিল। তো সেই সব স্মৃতিগুলো এখনও মনে পড়লে খুব ভালো লাগে। সেসব বন্ধুগুলোর সাথে এখন হয়তো আর সেরকমভাবে দেখা হয় না, কথা হয় না, কিন্তু তবুও সেই স্মৃতিগুলো বড়ই ভালো ছিল। আগেকার দিন মানেই ভালো, আর এখন যেন যত বড় হচ্ছি তত যেন কীরকম হয়ে যাচ্ছে, সব আনন্দ কোথায় যেন হারিয়ে যাচ্ছে, শুধু এটা চিন্তা ওটা চিন্তা মাথার মধ্যে। তো তারপর দেখো এখানে বিভিন্ন রকমের প্রকল্পগুলো করেছিল, মেধাশ্রী, তারপরে মানবিক, আরও বিভিন্ন রকম ছিল, লক্ষ্মীর ভাণ্ডার। চলো তোমাদেরকেও দেখাই আমি, এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আর এই যে দেখো রূপশ্রী, তারপরে চলে এলো কন্যাশ্রী, আর তারপরে চলে এলো স্বাস্থ্যসাথী, তারপরে এখানে কী ছিল, কৃষক বন্ধু, আর এইদিকে ছিল হচ্ছে সবুজ সাথী সাইকেল। আর তারপরে ছিল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এটা আমি প্রথম দেখলাম, মানে নাম শুনি। তারপরে এই যে বাংলা গ্রামীণ বাড়ি, আর তারপরে ছিল কাস্ট সার্টিফিকেট, আর উৎকর্ষ বাংলা। তো বেশ সুন্দর করে ভেতরটাকে সাজানো হয়েছিল। আর আরেকটা ছিল শিক্ষাশ্রী, ঐক্যশ্রী। তো এই জায়গাটাতে আসছিলাম না আমি ভাবলাম যে কিছু নেই হয়তো, তো মা বললো যে চল দেখি ভিতরে কী আছে। তো দেখলাম যে বেশ এইভাবে করে সাজানো হয়েছে। আর এখন প্রত্যেকটা মেলাতে এরকম কিউট বেলুনগুলো পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে না? বাচ্চাদের ছোট থাকলে কত ভালো হতো। আর এই জায়গাটাতেও সবাই উঠে সেলফি নিচ্ছিল, তো আমি উঠিনি ভয়ে, যে যদি পড়ে টরে যায়, কারণ আর এই বেলুনগুলোও বেশ সুন্দর। তারপরে চলে এলাম কানের দোকান দেখে, আর আরও অনেক দোকান ছিল বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটসের। তো সেখান থেকেও আমি জিনিসগুলো দেখছিলাম, বেশ সুন্দর, আর কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল। তো তারপরে বইমেলায় থেকে বেরিয়ে মা আর আমি খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপর বইমেলা থেকে বেরিয়ে মা বললো চল একটু বাজারের দিকে যাই। তো বাজারে গিয়ে মায়ের ফুল নেওয়ার ছিল, তো মা ফুল টুল কিনে নিল। তারপর ফুল টুল কেনা কমপ্লিট করে মা বলে চল সবজি বাজারের ওদিকে যাই, যদি কোনো সবজি সস্তায় পাই। তো আমরা সেরকম সবজি বাজার করতে জানি না, বাবাই আনে। তো যদি টুকিটাকি কিছু দরকার থাকে, যেগুলো আমাদের বাজারে দাম বেশি হয়, সেগুলো রথবাড়ি বাজারে অনেকটাই দামটা কম পাওয়া যায়। তো সেই জন্যেই মা আর আমি গেছিলাম। তো সেরকমভাবে মা কয়েকটা জিনিস কিনেছিল, টুকিটাকি সবজি। তো তারপর আর সেরকম যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো মা কিছু কিনেনি। তারপর বাড়ি এসে দেখি বাবা কচুরি নিয়ে এসেছিলো আমাদের জন্য। তো সেই আমি কচুরিটা খেতেই তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।